আলো এবং ছায়া এর ব্যবস্থাপনা, এটিই হচ্ছে মূলত একটি ছবি তৈরি হওয়ার মূল প্রতিপাদ্য বিষয়। আজকে আমরা শিখব আলো এবং ছায়ার ব্যবস্থাপনা, লাইট অ্যান্ড শেড ম্যানেজমেন্ট। লাইট এবং শেড ম্যানেজমেন্ট আলোচনা করতে গেলে প্রথমে যেটি আলোচ্য বিষয় সেটি হচ্ছে হোয়াট ইজ লাইট। আলো কি? আলো একটি শক্তি। আলো যেহেতু একটি শক্তি, তাই এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্যগুলোর একটি হচ্ছে আলো প্রতিফলিত হয়। আলো যখন কোনো সলিড মিডিয়ামে, মানে অস্বচ্ছ কোনো মাধ্যমে এসে ধাক্কা খায়, তখন সে যে কোণে আসে তার বিপরীত কোণে ফিরে চলে যায়, যেটিকে বলা হয় প্রতিফলন। এরপরে যেটি আছে সেটি হচ্ছে প্রতিসরণ। মানে আলো যখন দুটি স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে চলাচল করে, প্রথম স্বচ্ছ মাধ্যম থেকে দ্বিতীয় স্বচ্ছ মাধ্যমে যখন সে প্রবেশ করে, দুটির ঘনত্বের যদি পার্থক্য থাকে তাহলে সে কিছুটা বেঁকে যায়। বিভেদ তলের পরেই সে কিছুটা বেঁকে গিয়ে আবার সোজা পথে চলতে শুরু করে। এটিকে আমরা বলছি প্রতিসরণ। আর আরেকটি হচ্ছে শোষণ, অ্যাবজর্পশন। আলো যখন কোনো কঠিন বস্তুতে প্রতিফলিত হয়, প্রতিফলিত হওয়ার সময় সব আলোই কিন্তু প্রতিফলিত হয় না। বস্তু নিজে কিছু আলো চুষে রেখে দেয় নিজের শরীরে। এই তিনটি গুণই আলোর আমাদের ফটোগ্রাফির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আলো প্রতিফলিত হয় বলেই আমরা রং দেখি, আলো প্রতিসরিত হয় বলেই আমরা ক্যামেরায় লেন্স ব্যবহার করতে পারি, আলো শোষিত হয় বলেই আমরা বিভিন্ন রকমের রং দেখতে পারি। সেটি কিভাবে আমরা সামনে আলোচনা করছি। এই আলো ফটোগ্রাফির জন্য কেন প্রয়োজন? ফটোগ্রাফির জন্য তিনটি কারণে আলো প্রয়োজন। ফটোগ্রাফি বলি বা সিনেমাটোগ্রাফি বলি অথবা ভিডিওগ্রাফি, যেটাই বলি না কেন, তিনটি কারণে আলো প্রয়োজন। এক হচ্ছে মেশিন, যে মেশিনটা কাজ করছে বা যে ক্যামেরাটা কাজ করছে তার নিজের জন্য আলো প্রয়োজন এই সেন্সরকে অ্যাক্টিভ করার জন্য, যে আলো থেকে ফোটন গ্রহণ করবে এবং ইলেকট্রন প্রডিউস করবে। এতটুকু পরিমাণ অ্যামাউন্ট অফ লাইট প্রয়োজন যতটুকু পেলে এই সেন্সর ইলেকট্রন ক্রিয়েট করতে পারে। যদি তার থেকে কম অ্যামাউন্টের আলো হয় তাহলে এই সেন্সর ইলেকট্রন ক্রিয়েট করতে পারবে না, সো ইলেকট্রনিক ইমেজ তৈরি হবে না। আরেকটি হচ্ছে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড দেখতে পারা যায় এমন অ্যামাউন্ট অফ আলো থাকতে হবে, লাইট থাকতে হবে। আরেকটি হচ্ছে আমরা মোড ক্রিয়েট করার জন্য, ড্রামা ক্রিয়েট করার জন্য বিভিন্নভাবে আলোকে ব্যবহার করি। এখানে একটি ইলিউশন ক্রিয়েট করা হয়েছে আলো দিয়ে। আমরা ছবির ভিতরে বা আমাদের সিকোয়েন্সের ভিতরে আমরা আলোকে বিভিন্নভাবে ব্যবহার করে নানা রকমের ইলিউশন ক্রিয়েট করে থাকি, নাটকীয়তা সৃষ্টি করে থাকি, ভৌতিক দৃশ্য তৈরি করে থাকি। এই তিনটা প্রয়োজনে বেসিক্যালি সিনেমাটোগ্রাফি বা ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফির জন্য আলো প্রয়োজন। লাইট, এই লাইটের অনেকগুলো সোর্সেস আমাদের আশেপাশেই আছে, সেগুলো আমাদের জানা প্রয়োজন যে কোন কোন সোর্স থেকে আমরা কী ধরনের আলো পেতে পারি। ন্যাচারাল সোর্স, তার ভিতরে আছে সূর্য এবং চাঁদ। আর্টিফিশিয়াল সোর্সের ভিতরে আছে ফ্ল্যাশ লাইট। যখন আমরা একটা স্টিল ফটোগ্রাফি করি, একটা আলো আসে এবং সঙ্গে সঙ্গে চলে যায়, অল অ্যাট এ সাডেন, এটিকে বলছি আমরা ফ্ল্যাশ লাইট। আরেকটি আলো আছে যেটি আমরা ঘরে টরে সব জায়গায় ব্যবহার করে থাকি। আলো জ্বালি, যতক্ষণ পর্যন্ত আমরা সুইচ অফ না করি ততক্ষণ পর্যন্ত জ্বলতেই থাকে, এটিকে বলি আমরা অ্যাম্বিয়েন্ট লাইট, যে অনেকক্ষণ ধরে জ্বলে থাকে। এর ভিতরে আছে টর্চ, ল্যান্টার্ন, ম্যাচের ফ্লেম, ক্যান্ডেল, ইলেকট্রিক বাল্ব। ইলেকট্রিক বাল্বের ভিতরে আবার দু ধরনের আলোর ব্যবস্থা আছে। একটি আলো জ্বাললে অনেক গরম তৈরি করে, সেটিকে আমরা বলি হট লাইট। আরেকটি আলো কুল লাইট, যেমন টিউব লাইট যেটি আছে সেটি কুল লাইট। আরেকটি আমরা আগে যে গোল বাল্বগুলো জ্বালতাম সেগুলো কয়েলের মতো ভিতরে পেঁচানো থাকতো, এটি জ্বাললে অনেক হিট প্রডিউস হতো। কুল লাইটের ভিতরে দু ধরনের কুল আছে, একটি হচ্ছে ফ্লুরোসেন্ট কুল, যেটা টিউব লাইট আমরা নর্মালি ব্যবহার করে থাকি, আর হচ্ছে এলইডি কুল। এখন এই এলইডিটা নতুন বাজারে এসেছে, এলইডি কুলটাও আমরা এখন প্রচুর ব্যবহার করছি আমাদের ফটোগ্রাফির ক্ষেত্রে। লাইটের পরে আমাদের জানতে হবে হোয়াট ইজ শেড,
কারণ আমাদের আজকের বিষয় আলো এবং ছায়ার ব্যবস্থাপনা। ছায়া হচ্ছে যতটুকু সলিড ম্যাটারে আলো এসে পড়বে, আলোর যে অ্যামাউন্ট থাকবে তার বিপরীত অ্যামাউন্টে শেড ক্রিয়েট হবে। এখানে যদি 2000 পেন্সিল লাইট আলো এসে পড়ে, সে যদি এটাকে ভেদ করতে না পারে, তাহলে তার বিপরীত দিকে 2000 পেন্সিল লাইট মাইনাস শেড ক্রিয়েট হবে, ছায়া তৈরি হবে। যদি এখানে 10 লাক্স হয়, তাহলে এর পেছনে 10 লাক্স ছায়া তৈরি হবে। এই ছায়ার কিছু প্রকৃতি আছে। আমরা এই ছায়াকে নান্দনিকভাবে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি। যে ছবিটা আমরা এখানে দেখছি, এটি একটি খুব সুন্দর উপস্থাপন ছায়া এবং আলোর। আমরা ছায়া সম্পর্কে এর পরবর্তীতে কিছু বৈশিষ্ট্য ছায়ার শিখে নিই। সেটি হচ্ছে ছায়ার যে কন্ট্রাস্ট আছে, শেডের কন্ট্রাস্ট, এটি বিভিন্ন রকম হতে পারে। যেমন এখানে শেড খুব সলিড, কড়া শেডের যে এজটা আছে, এজ লাইন, সেই এজ লাইনটা একদমই শার্প, একদম নাইফ শার্প। কিন্তু এর পরের ছবিটা যদি দেখি, তাহলে এইখানকার ছায়ার যে এজটা আসছে, মানে পার্শ্ব রেখাটা আছে, সেটা ছড়িয়ে গেছে, ফেদার হয়ে গিয়েছে। এর পরেরটাতে আরও বেশি ছড়িয়ে গিয়েছে। এখানে আলো এবং ছায়া একে অন্যের সাথে মিশে গিয়েছে, মাখামাখি হয়ে গিয়েছে। ছায়ার এরকম অনেক রকমের বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো প্রাথমিকভাবে এটুকু বললাম, পরের স্লাইডে আরও বেশি বোঝা যাবে। এখানে দেখেন কি শ্যাডো বলে একটা শ্যাডো সবসময় একটা সাবজেক্টের থাকবে। আমরা যখন সাবজেক্টকে আলোকিত করি তখন অনেকগুলো আলোর সোর্স ব্যবহার করি, কিন্তু ছায়া আমরা রাখি একটা। যে ছায়াটাকে প্রমিনেন্ট করে রাখি সেটাকে আমরা বলি কি শ্যাডো। পাশের ছবিটা দেখেন, এখানে বিষয়বস্তুর অনেকগুলো শেড তৈরি হয়েছে। একটি বিষয়বস্তুর যদি অনেকগুলো শেড তৈরি হয়, তার মানে আমরা ব্যবস্থাপনা ঠিকমতো করতে পারিনি। আমরা যদি করতে পারতাম তাহলে একটাই ছায়া থাকতো, বিষয়বস্তু আলোকিত হতো, একটাই ছায়া থাকতো। ছায়ার ভিত্তিতে ছবির যে পার্থক্য হয়, সেটিকে ছায়ার যে এজ লাইন আছে সেটি দিয়ে বিভাজিত করা হয়। ছায়া এবং আলোর ভিতরে যদি কোনো ব্যারিয়ার না থাকে, স্মুথলি একটি আরেকটির সঙ্গে মিশে যায়, সেটি হচ্ছে লং ফল অফ। আর যদি এই ছবির মতো একদম আলো এবং ছায়া একটির সঙ্গে আরেকটি ডিস্টিংক্ট পার্থক্য ক্রিয়েট করছে, তখন আমরা ওই ফল অফটাকে বলছি ফাস্ট ফল অফ। এটি হচ্ছে ফাস্ট ফল অফ, এটি স্লো ফল অফ। মানে ছায়াকে যখন আমরা আলোর সঙ্গে মেল্ট করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি, তখন এটাকে বলছি স্লো ফল অফ। যখন ছায়া এবং আলো তার নিজ নিজ বৈশিষ্ট্য নিয়ে যে যার জায়গায় অবস্থান করছে, তখন আমরা তাকে বলছি ফাস্ট ফল অফ। ছায়ার ভিত্তিতে ছবি দু রকমের হয়, একটি হচ্ছে হাই কি পিকচার আর একটি হচ্ছে লো কি পিকচার। হাই কি পিকচারের ভিতরে আলো এবং ছায়ার ভিতরে পার্থক্য থাকে খুবই সামান্য। এই ছবিটি যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন এখানে শেড কিছুটা আছে, এখানে কিছুটা আছে, এখানে আরও থাকা উচিত ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই যে সাদার ভিতরে একটি সাদা সাদা ছবি, আলো এবং ছায়ার ভিতরে পার্থক্য অনেক কম, সেই সমস্ত ছবিকে আমরা বলছি হাই কি ছবি। এরপরে যেটি আছে লো কি ছবিতে কন্ট্রাস্ট বেশি থাকে। কন্ট্রাস্ট মানে পার্থক্য, আলো এবং ছায়ার ভিতরে খুব ব্যাপক পার্থক্য তৈরি হয়। আগের ছবিটিতে যেমন আলো এবং ছায়ার ভিতরে পার্থক্যের মাত্রাগত পার্থক্য ছিল অনেক কম, পরবর্তী ছবিটিতে দেখেন এখানে আলো এবং ছায়ার ভিতরে অনেক বেশি পার্থক্য। এখানে অনেক বেশি শেড, একদমই ব্ল্যাক, এখানে একদমই স্কিন টোনটা বেরিয়ে এসেছে। কিন্তু আগের ছবিতে দেখেন এখানে ছায়া এবং এখানে আলো, দুটির ভিতরে পার্সেন্টেজ অনেক কম। আমরা ছবি তোলার সময় যদি এই জিনিসগুলো খেয়াল করি যে আমার ছবি হাই কি হবে না লো কি হবে, তাহলে আমরা লাইটিংটা কিভাবে করব বা ব্যবস্থাপনাটা কিভাবে করব সেটা বুঝতে পারবো। আমাদের ফল আপটা কীরকম করতে চাই, আমরা স্লো ফল আপ করতে চাই না ফাস্ট ফল আপ করতে চাই, সেটা আমরা বুঝতে পারবো। বেসিক লাইটিংয়ের যে কনসেপ্ট আছে সেটি হচ্ছে 3টা পয়েন্ট থেকে সাবজেক্টকে আলোকিত করা হয়। এখানে যদি আমার সাবজেক্ট থাকে, তাহলে একটা থাকবে কি লাইট, একটা থাকবে ফিল লাইট, একটা থাকবে ব্যাক লাইট। যখন আমরা সাবজেক্টকে আলোকিত করি, প্রথম আমরা সাবজেক্টকে কি লাইটটি দিই। কি লাইট দেওয়ার পরে সাবজেক্টের মূল অংশগুলো আলোকিত হয়ে যায়। তখন প্রয়োজন পড়ে যেদিকে আলোকিত হলো তার উল্টো পাশে কিছুটা ছায়া তৈরি হয়। আমরা যদি এইখানে দেখি, তাহলে এখানে দেখতে পাবো এদিক থেকে কি লাইটটা ফেলার কারণে, এই যে কি লাইট এখান থেকে ফেলেছি, যে কারণে এ পাশে ছায়া তৈরি হয়েছে।
এই ছায়াটা যদি আমরা কিছু দিয়ে ভরাট করে না দিই তাহলে এটা অনেক কন্ট্রাস্টওয়ালা ছায়া হবে, খুব ঘন ছায়া হবে। এই ছায়ার ঘনত্বকে কমানোর জন্য আমরা এপাশ থেকে একটা ফিল লাইট ফেলেছি, সেই ফিল লাইটটা এসে এই ছায়াটাকে অনেক হালকা করে দিয়েছে। এবং সাবজেক্টের সঙ্গে ব্যাকগ্রাউন্ডের পার্থক্য ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটা পিছন থেকে লাইট ব্যবহার করেছি, যেটা চুলের উপর এসে পড়েছে, শোল্ডারের উপর গিয়ে পড়েছে, গিয়ে এটি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সাবজেক্টের একটা পার্থক্য তৈরি করে দিয়েছে। এটি হচ্ছে বেসিক কনসেপ্ট অফ লাইটিং। আমরা যদি এই 3টি পয়েন্ট ব্যবহার করে লাইট করি তাহলে সাবজেক্ট একটা থার্ড ডাইমেনশন নিয়ে সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আলাদা হয়ে ছবিতে উপস্থাপিত হতে পারে। এখানে আমরা দেখেন, এখানে ছবি কিন্তু এদিকটাতে খুব বেশি একটা আলো নেই। তার কারণ হচ্ছে এটি ব্যাকলাইট প্রমিনেন্ট ছবি। এখানে সাবজেক্টকে যতটুকু দেখা না গেলেই নয় ততটুকু এখানে দেখানো হয়েছে সাবজেক্টের এই বিষয়গুলোতে, এই সামনের দিকের অংশতে, এবং ব্যাকলাইটটা দিয়ে একটা ক্লিয়ার ফিগার কাট আউট করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সাবজেক্টের একটা পার্থক্য ক্রিয়েট করা হয়েছে, যে কারণে ছবিটি অনেক বেশি নান্দনিক হয়ে উঠেছে এবং ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একটা বিশাল ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, থার্ড ডাইমেনশন ক্রিয়েট হয়ে গিয়েছে। তো সাবজেক্টকে আমরা বিভিন্নভাবে এরকম করে আলোকিত করে উপস্থাপন করতে পারি। বেসিক কনসেপ্ট অফ লাইটিং হচ্ছে 3 পয়েন্ট লাইটিং, যেটাকে বললাম 3টা পয়েন্ট থেকে কি পয়েন্ট, ফিল পয়েন্ট এবং ব্যাক পয়েন্ট, এই 3টা পয়েন্ট থেকে আলোকিত করে আমরা যে কোনো ছবিকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।